রাত 12টার সময় বনগাঁর চাঁদপাড়ায় গেলাম জন্মদিনে রাজাদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাড়ি থেকে বেরোনোর জন্য আমি রেডি হয়ে গেছি। লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আসলে আগের দিন রাতে একটা ইনভিটেশন ছিল, সেখানে কিন্তু আমি এই লুকটাই ক্রিয়েট করেছিলাম। লুকটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু সেই লুকে আমার কোনো ফটোস বা ভিডিওস ছিল না। তাই আজকে মধ্যমগ্রাম যাওয়ার জন্য কিন্তু আমি একইভাবে রেডি হয়ে নিই। জানো তো আমার না এরকম রেট্রো টাইপের লুক খুব পছন্দ, সেই কারণে আজকের হেয়ার স্টাইল মেকআপটাও কিন্তু পুরোনো দিনের মতোই করেছি। কি জানি কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, হালিশহর স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি সোদপুর যাওয়ার জন্য, আর সেখান থেকেই অটো ধরে চলে যাবো সোজা মধ্যমগ্রাম। আজকে এত তড়িঘড়ি করে মধ্যমগ্রাম কেন যাচ্ছে তোমরা একটু পরে জানতে পারবে। পৌঁছে গেছি সোদপুর স্টেশন, এবার অটো স্ট্যান্ডে যাবো। ওখানে আবার অটোর জন্য কতক্ষণ লাইন দিতে হবে কে জানে। দেখেছো, যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। মধ্যমগ্রামের অটো স্ট্যান্ডে কত লম্বা একটা লাইন, কিন্তু একটা জিনিস ভালো হলো, এই লাইনেই কিন্তু আমার ভিডিও দেখে এরকম একটা দিদির সাথে দেখা হয়ে গেল। পৌঁছে গেছি ঈশান্তের বাড়ি। ও হ্যাঁ, আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু চাঁদপাড়া। দেখি তো ঈশান্ত আর বাবাই রেডি হয়েছে কিনা, কারণ আমাদের 12টার মধ্যে যে করেই হোক চাঁদপাড়া পৌঁছতেই হবে। হে ভগবান, ওরা তো এখনো রেডি হয়নি। বাবাই এখানে রুটি বানাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়াটা করেই যাবো তাহলে। গিয়েই কিন্তু আমি রান্নাঘরের হাঁড়ি করাই উল্টো উল্টে দেখছিলাম যে কি রান্না হয়েছে। যাই হোক, রাতের ডিনারটা সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়ি মধ্যমগ্রাম স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকেই ট্রেন ধরে সোজা চলে যাবো চাঁদপাড়া স্টেশন। তারই মধ্যে আমার একটা মিষ্টি বয়স। আমার ভিডিও কেমন লাগে তোমার? ভালো লাগে। অনেকদিন ইচ্ছা ছিল দেখা, কিন্তু আজকে সত্যি দেখা হয়ে গেছে। কি নাম তোমার? ইশিকা কাকারোয়া। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। হাই করে দাও। হাই। বেশ মিষ্টি ছিল বোনটা। স্টেশনে বসে বসেই ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তখনই সামনে এই বাড়িটার ফুল গাছগুলোর দিকে চোখ পড়ে। কি সুন্দর না ফুলগুলো ফুটে আছে। চলো, ট্রেন এসে গেছে, এবার উঠে পড়ি। দেখেছো কত ভিড়। মধ্যমগ্রাম থেকে চাঁদপাড়া স্টেশন কিন্তু প্রায় অনেকটাই ডিস্টেন্স। ট্রেনের সামনের কম্পার্টমেন্টে ভিড় থাকলেও পিছনের কম্পার্টমেন্ট গুলো কিন্তু ফাঁকাই ছিল। আর দেখো গাইস, ট্রেনে উঠে আমি কি দেখতে পেয়ে গেছি, ঘটি গরম। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। তোমাদের কার কার ঘটি গরম খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি তো কাকুকে বলেছিলাম একটু বেশি করে ঝাল দিয়ে বানাতে। দেখেছো পিকু কেমন রাক্ষসের মতো করে ঘটি গরম খাতে। যাই হোক, ওর কথা বাদ দাও তো। দেখে তো মনে হচ্ছে আজকে ঘটি গরমটা একাই খেয়ে নেবে, আমাদের কাউকে দেবে না। যাই হোক, আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা পর চাঁদপাড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। তখন কিন্তু প্রায় 12টা বাজতে যায়। এদিকে আমি আমার চুলটাও খুলে ফেলেছিলাম, কারণ ট্রেনের হাওয়ায় আমার হেয়ার স্টাইলটা একদম খারাপ হয়ে গেছিল। এই বাবা, ওভারব্রিজ থাকতো, ওরা এখান থেকে কেন নামছে? হয়তো ওভারব্রিজ থেকে নামলে টোটো স্ট্যান্ডে যেতে একটুখানি দেরি হয়ে যাবে, সেই কারণে হয়তো সময় বাঁচানোর জন্য ওরা এই পদক্ষেপ নিল। কিন্তু আমি হিল পরে আছি এই কথাটা একবারও কেউ ভাবলো না। আমি কষ্ট করে কোনোভাবে লাফিয়ে এই পারে চলে আসলাম। উঁচু নিচু রাস্তায় এরকম হিল জুতো পরে আমি ঠিক করে হাঁটতে পারছিলাম না বলে কিন্তু বাবাই সবসময় আমাকে সাহারা দিয়েছিল, হাত ধরে নিয়ে আসছিল। ফাইনালি পৌঁছে গেছি চাঁদপাড়ায় রাজাদার কাছে। আসলে কালকে কিন্তু রাজাদার জন্মদিন, তাই আজকে আমরা সবাই মিলে 12টার সময় চলে এসেছি রাজাদাকে উইশ করতে। বাপরে, পুরো দলবল নিয়ে হাজির। কি করে ট্রেনে কি করে আসলো? ইচ্ছেটা একটা সবই ভালো লাগছে। হ্যাপি বার্থডে। কিকু কেমন আছো? হ্যাপি বার্থডে। তোরা কোথায় ছিলে এতক্ষণ? ট্রেনেই ছিলাম। বাবা, রাজাদা কিন্তু আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে গেছিল, আর আমাদের প্ল্যানটা একদম সাকসেসফুল হয়েছিল। গীতাদি কিন্তু এখানে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল রাজাদার কেক কাটিং এর জন্য। এখনো পর্যন্ত রাজাদাকে এই রুমে ঢুকতে দেওয়া হয়নি, তাই কিন্তু রাজাদা অন্য বাড়িতে গিয়ে বসেছিল। যাই হোক, এখন কিন্তু রাজাদা